আপনাদের খেদমতে পেশ করে থাকি। কিছু বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ওনারা স্টেজে বড় বড় মঞ্চে বসে বসে কোরআনের আয়াত পড়ে আর বলে কোনো পীর লাগবে না, ডাইরেক্ট কোরআন মানলেই চলবে। কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ। কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ। তারা একটা আয়াতে কারিমা আমাদের যুবকদের দিয়ে তাদেরকে দুর্বল করে। সূরা আরাফের 3 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আয়াতটা আপনাদেরকে দেখাবে, যুব সমাজকে দেখাবে, দেখিয়ে বলবে দেখো কোরআনের মধ্যে উল্লেখ, কোরআনের মধ্যে রয়েছে কোন ওলি মানা যাবে না, কোন পীর মানা যাবে না, কোরআন মানলে হবে। এরকম ওয়াজ হয় কিনা? আয়াতটা হলো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। শোনো রে ভাই যুবক, দেখো কোরআন শরীফ এখন হাতে হাতে মোবাইলে পাওয়া যায়। তোমরা দেখে নাও, যাচাই করো, তোমরা যাচাই করো ভাই। এখানে আমার আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার আনুগত্য করো, অর্থাৎ কোরআনের আনুগত্য করো। কথা ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সুন্নি বক্তা আলাউদ্দিন জিহাদি সাহেব ওয়াহাবি দেওবন্দি আলেমদেরকে ভালোভাবে দোলাই করলেন। ওয়াহাবিরা আলেমরা নাকি বলেছেন যে কোনো পীর ধরা লাগবে না, কোনো মাশায়েখ ধরা লাগবে না, কোনো পীরের দরকার নেই, সেটা কোরআনের মধ্যে উল্লেখ করা আছে, শুধু কোরআন মানলেই চলবে। এই কথার ভিত্তি করেই আলাউদ্দিন জিহাদি সুন্নি এই বক্তা একটি ওয়াজের মঞ্চে বসে ওয়াহাবিদেরকে দোলাই করলেন। তাদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করে দেখাই দিলেন যে পীর ধরা লাগবে। যুবকদেরকে সম্বোধন করতেছে তোমাদেরকে পীর ধরা লাগবে। তো আসুন দেখি কিভাবে তিনি ওই কথোপকথন করেছিলেন, ওয়াহাবিদেরকে কিভাবে ধোলাই করেছিলেন এবং পীর ধরা লাগবে সেটা কিভাবে প্রমাণ করেছিলেন। আসুন আমরা দেখে আসি। তিনি একাই অনেক মানুষের সঙ্গে বাহাসের মধ্যে লড়েছেন, আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর পর্যন্ত তিনি দিয়েছেন। আসুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। তারপর আলাউদ্দিন জিহাদি সম্পর্কে আপনার মন্তব্য, তারপরে আপনার ওয়াহাবি আলেমদের সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। কোরআনের আনুগত্য করো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন ওলি আউলিয়ার অনুসরণ কইরো না। এই তো লাগাইব তোমরা রে পেছালে। কোরআনের মধ্যে আছে আল্লাহ ব্যতীত কোন ওলি আউলিয়ার অনুসরণ কইরো। আপনাদের বলবে দেখেন কোরআনের মধ্যে আছে কোন পীর লাগবে না, আল্লাহ বলেছে। কিন্তু আসলে ডাল মে কুছ কালা হয়। এই ধান্দাবাজের দলেরা মানুষের কোরআন দেখাইয়া বিভ্রান্ত করে, কোরআন দিয়া মানুষকে বিভ্রান্ত করে। একটু খেয়াল করেন। এবার আপনি 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে যদি ঢুকেন, সূরা ইউনুস 62 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, নিশ্চয় আমার বন্ধুগণের, আমার ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। এখানেও আউলিয়ার কথা আছে, ওখানেও আউলিয়ার কথা আছে। তো ওই আউলিয়া আর এই আউলিয়ার বেশ কম কি, পার্থক্য কি? খেয়াল করে দেখবেন 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতের যে আউলিয়া, এই আউলিয়ার শব্দের সাথে আল্লাহ শব্দ অ্যাডজাস্ট আছে, ইন্না আউলিয়া আল্লাহ। তাহলে এই আউলিয়াটা হলো আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? আর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, ওখানে যদি আপনি তাকান দেখবেন আউলিয়া শব্দ আছে কিন্তু আল্লাহ শব্দ নাই। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, শুধু আউলিয়া আছে, তাও আল্লাহকে বাদ দিয়া সেই আউলিয়ার অনুসরণ করতে হয়। তো ওই আউলিয়া, এটা বোঝা যাচ্ছে যে আল্লাহর আউলিয়া না। আর আমরা যে আয়াতটা অনুসরণ করি এটা হলো আল্লাহর আউলিয়ার আয়াত। তাহলে ওইটা কোন আউলিয়া? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত মানে শয়তান।
এটাও কোরআনের আয়াত। তাহলে বোঝা যাচ্ছে একটা আউলিয়া হলো আল্লাহর আউলিয়া, আরেকটা হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি তরিকতপন্থী, আমরা শয়তানের আউলিয়া মানি না, আমরা আল্লাহর আউলিয়া মানি। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, মক্কা দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি কিন্তু কোনোটাই গোপন করিনি আপনাদের কাছে। ওনারা যে আয়াত দিয়ে তাফসীর করে আপনাদেরকে বুঝায় পীর লাগবে না, সেই আয়াত আগে শোনাইছি। আর আমরা কোন আয়াত দিয়ে আল্লাহর ওলি মানি সেটা আমি পরে শোনাইছি। দুইটা সমন্বয় করে আপনাদের ক্লিয়ার করছি যে আমরা ওইটাও বুঝি, এটাও বুঝি। ওইটা শয়তানের আয়াতের আয়াত, শয়তানের আউলিয়ার আয়াত, আর এটা হলো আল্লাহর আউলিয়ার আয়াত। ওই যারা শয়তানের আউলিয়ার আয়াত এনে মানুষকে পীর মুর্শিদ থেকে দূরে সরাচ্ছে, এরা কোনটা শয়তানের আউলিয়ার আয়াত আর কোনটা আল্লাহর আউলিয়ার আয়াত এটাই বুঝে না। এরা তো কোরআনই বুঝে না, এরা মানুষকে বুঝাবে কি? মাইন্ড করবেন না প্লিজ যুবকরা। জানি আমার ওয়াজ তোমাদের বেশি মজা লাগবে না, কারণ নামাজি যারা তাদের কাছে নামাজের কথা ভালো লাগে, আমলদার যারা তাদের কাছে আমলের ওয়াজ মজা লাগে। তোমরা তো নামাজই অনেকে পড়ো না, তোমার কাছে পীর মুর্শিদের ওয়াজের কেমন মজা লাগবে? উচিত কথা কইলে তো মায়ক বান্দরটা। নামাজ পড়তে হবে কিনা? গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই ফিতনার যুগে আমি কি বলবো, এখন তো ডিজিটাল নামাজ বাইরেছে, নামাজের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কি করব ওয়াজ? চাইছিলাম পীর মুরিদির ওয়াজ করতে, এখন তো আমার মনে হয়ে গেছে আরেক ওয়াজ। ডিজিটাল লেডিস নামাজি আসেনি আপনাদের এলাকায়? লেডিস নামাজি, কি ভয়ঙ্কর অবস্থা। ওনারা আবার আমাদের বলে কি জানেন, হানাফি যারা তারা জয়ীফ হাদিসের উপর আমল করে, দুর্বল হাদিসের উপরে। আরে বলে কি? আমি মেহেরপুর জেলা গাংনী থানা এক মাহফিলে গেছিলাম, এক দল লোক আমার সাথে বাহাস করার জন্য আসছে। বাহাস করবে, আর বেশ অনেক বছর আগের ঘটনা এটা। গাংনী, ওখানে একটা আমাদের এই পাশে থানা আছে কসবা, ওখানে গাংনী থানার ভিতরে একটা গ্রামের নাম কসবা। গ্রামের নাম কসবা, যারা গেছেন হয়তো চিনেন। গাংনী প্রপার থেকে একটু পূর্ব সাইডে গ্রামটা। ওই কসবা গ্রামে মাহফিল করছি, করার পরে আমাকে গ্রাও করে ধরছে, বাহাস করবে। কি বাহাস? যে আপনারা নাবিন নিচে হাত বাঁধেন, এটা জয়ীফ হাদিস, আর বুকের উপরে এইভাবে মহিলাদের মতো হাত বাঁধা এটা সহিহ হাদিস। আমি একজনকে বললাম যে আপনাদের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত কে, ধর্মীয় জ্ঞানে ভালো জ্ঞানী কে? তখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফারেক একজন ব্যক্তি, উনি বলল আমি আপনার সাথে কথা বলবো। মেহেরপুর কুষ্টিয়া কাছাকাছি, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, এদিকে এই এলাকাটা পাশাপাশি, মাগুরা। উনি আমাকে বলতেছে সহিহ হাদিসের মধ্যে আছে মহিলাদের মতো এইভাবে হাত বাঁধতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে। আমি উত্তরে বললাম যদি সহিহ হাদিসে থাকে তাহলে আমিও মানব, তবে কোন কিতাবে সহিহ হাদিসটা আছে হাদিসটা পড়ে শোনান। তখন ওনার হাদিস সম্ভবত মুখস্থ নাই, উনি একটা চটি বই বের করতেছে। আমি বললাম এটা কি বের করেন? আমার এই কিতাব এই বইয়ের মধ্যে আছে। আমি বললাম কোন চটি বই চলবে না, মেইন কিতাব বাইর করেন, নাইলে মুখস্থ বলেন। না আমার এই কিতাবটার মধ্যে আছে। আমি এটা আরবি কিতাব না বাংলা? বাংলা। আমি বাংলা চলবে না, আরবি বাইর করেন। কয় যে হাদিস আছে, সহিহ হাদিস আছে। আমি বললাম হাদিসটা বলেন আপনি। এটা আমার ইয়াদ নাই, মুখস্থ নাই। তাই বলে কোন কিতাবে আছে ওই কিতাবের নামটা বলেন দেখি আমার মনে আছে কিনা। কয়টা একটু দেখে বলতে হবে। আমি বললাম কিতাবের নাম মনে নেই আপনার? যে কিতাব থেকে আপনি দলিল দিবেন ওই কিতাবের নাম মনে নেই? একটু দেখলেই হয়ে যাবে। আমি দেখা দেখি চলবে না আজকে। আমি বললাম যে আমি কয়েকটা কিতাবের নাম বলি, আইডিয়া করে দেখেন তো হয় কিনা। আমি তো জানি এরা কোন কোন কিতাব থেকে দলিল দেয়। আমি 3-4টা কিতাবের নাম বললাম, এর মধ্যে একটা হলো সহিহ ইবনে খুজাইমা। বলার পর কে এই কিতাবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, উনি এই সহিহ ইবনে খুজাইমার নামটা আমার সহযোগিতা নিয়ে বলতে হইলো। আশ্চর্য হইলাম তাদের লেখাপড়া দেখে।
তখন আমি বলতেছি হাদিসটা বলেন, হুজুর এটা মুখস্থ নাই। আমি তখন হাদিসের আবারটা আমার জানা আছে, আমি বলছি। তো বলার পরে হুজুর এই হাদিসটাই সহিহ, দেখছেন সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, আপনি বলে দিয়েছেন আমাদেরকে সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব আলা সাদরি, মানে বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে হাত বেঁধেছেন, ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা আলা সাদরি। হ্যাঁ, রাসূল পাক বাম কবজির উপর ডান হাত রেখে বুকের উপরে ধরছেন। এই যে আপনি বলে দিয়েছেন, আমাকে ওনারা ঘায়েল করতেছে, এই যে আপনি বলে দিয়েছেন সহিহ হাদিসের মধ্যে আছে বুকের উপরে হাত বাঁধা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আমি বললাম ইয়া শাইখাল মুকাররম, হাযা হাদিসুন মুনকার লাইসা বিহুজ্জাতিন ফি ওয়াদইল ইয়াদাইনি ফিস সালাহ আলা সাদরি, انظر هذا حديث منكر قاله الامام البخاري رحمه الله تعالى فيه معمل ابن اسماعيل وهو متروك الحديث له كثير الخطا। তখন বলতেছে এটা যে মুনকার, এটাতে মুনকার হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন? আমি বললাম আমাকে কিতাব দেন। আপনি কিতাব দিবেন, আমি বের করে দিব। আমার কাছে কিতাব নাই, এগুলি নাম শুনছি, কিতাব নাই। তা আমি বললাম তো কিতাব না থাকলে কিভাবে দেখাবো? কই যে ইমাম বুখারী বলছে এটা মুনকার, এটা কোন কিতাবে আছে? তখন আমি 4টা কিতাবের নাম বললাম, মিজানুল ইতিদাল হাফিজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির আল মুগনি ফি দুআফা, এবং হাফিজ ইবনে হাজার আসকালানির তাহযিবুত তাহযিব, আরেকটা হলো ইকমালু তাহযিবিল কামাল ইমাম মুগলতাই রাহমাতুল্লাহ আলাইহির। এই 4টা কিতাবের নাম বলছি। হুজুর এগুলোর নাম আমি বিভিন্ন বইয়ে দেখছি, আমি পড়ি না, এখন আমি আবার হুজুর হইছি। দাদু ভাই আমার গভীর মনোযোগ, ব্রাহ্মণ পাড়ার যুবকদেরকে বলি, শোনো রে ভাই, গভীর ভাবে যদি নজর করো, আল্লাহর কোরআনের মধ্যেও হাত বাঁধার ইশারা রয়েছে। কোন জায়গায় হাত বাঁধবা? তুমি যদি নজর করো বুখারী এবং মুসলিমের মধ্যেও হাদিস পাইবা, কোন জায়গায় তুমি হাত বাঁধবা। আমি প্রথম একটা হাদিস বলি যেটা সহিহ বুখারীতে মওকুফ রূপে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাবের মধ্যে উল্লেখ করেছেন, মাওলা আলী থেকে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর একটা riwayat সহিহ মুসলিম, সুনান নাসাই, সুনান আবি দাউদ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হাব্বান মুআজামুল কবির লিত-তাবারানী সহ মুসনাদ আহমদ, মুসনাদ আবি ইয়ালা মুসিলি, সুনানুল কুবরা লিল বাইহাকি, এই সবগুলি কিতাব ছাড়াও আরো অনেক কিতাবে হাদিসটা রয়েছে। হাদিসের একটা মতন আমি একটু অংশ পড়ে শোনাই। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাহ রাফা ইয়াদাইহি। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর রাসূলের দিকে দেখেছি গো, ইযা ইফতাতাহা আস-সালাহ, নবীজি যখন নামাজ শুরু করতেন, রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করতেন, এমন কি কানের লতি মোবারক পর্যন্ত দুই হাত তুলতেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা, এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন, বাম হাতের কবজির উপরে বাম হাত, বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। একজন যুবক আসো, যে কোনো একজন যুবক আসো, ইয়াং ম্যান আসো না, আসো না, সাহস করে, যে কোনো একজন আসো, যুবক ইয়াং ম্যান আসো। আপনি একটু সিরিয়ালে পরে পড়ে গেছেন। আচ্ছা থাকতে আপনি আগে বসেন, আমি মগবাজার দরবারে মুরিদ। আপনি আল্লাহর হাবিবকে ফলো করবেন। নবীজি কবজিতে ধরছে, আপনি কবজিতে ধরবেন। হ্যাঁ, কবজিতে ধরে উপরও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি যাবেন না, নিরপেক্ষ হবেন, ঠিক আছে? কোনো দলাদলি করবেন না, আল্লাহর ওয়াস্তে কোনো দলাদলি করবেন না। এই কবজিতে ধইরা নরমাল যেখানে যায় ওখানে নিবেন হাতটা। হ্যাঁ, নরমাল নিছেন, জোর করছেন না, উপরে উপরের দিকে জোর করছেন। হ্যাঁ, বাম উল্টা হয়ে গেছো, এবার ঠিক আছে। তাহলে নরমাল করেন, এই যে নরমাল, কোনো শক্তি লাগাবেন না। এবার ওইদিকে ঘুরেন, সবাই তাকান, একটু খেয়াল করেন না ওনার হাত কোথায় গেল, বলেন না কোথায় গেল? উনি কি জোর করে নিছেন, এমনি গেছে? আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, বসেন। দেখেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আমরা যদি নিরপেক্ষভাবে আমল করি, কোনো গ্রুপিং দলাদলি না করি, তাহলে নিরপেক্ষ হইলে বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে
কোন ধরনের দলাদলি না করলে প্রমাণ হয়ে যায় আমাদের নামাজ, আমাদের বাপ দাদাদের নামাজ আল্লাহর রসুলের নামাজের সাথে মিল। ঠিক না ঠিক? এখন আপনি যদি বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে বুকের উপরে ধরেন, এটা তো জোর কইরা সুন্নত হবে। শক্তি না প্রয়োগ করলে, জোর না করলে হাত কখনো বুকের উপরে উঠবে। আমরা তো জোর কইরা শুননি না, আমরা এমনি শুননি। বুঝতে কি কষ্ট হয়েছে আপনারা? এবার কোরআন শরীফের একটা আয়াত খেয়াল করেন, সূরা বাকারা 238 নং আয়াত। সূরা বাকারা কত নং আয়াত? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। কিসের সাথে? বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এবার দুইজন যুবক আসো, আপনি আসেন, আরেকজন আপনি আসেন। এই দুইজন আগে যে দুইজন দাঁড়াইছিলেন আসেন। আপনারা সবাই একটু খেয়াল করেন, এদিকে আসেন সামনে। আপনারা সবাই খেয়াল করবেন, এদিকে তাকাবেন সবাই। যুবক বারে খেয়াল করো। আল্লাহ তাআলা বলেছেন বিনয়ের সাথে আমরা নামাজে দাঁড়াতে। আল্লাহর হুকুম হলো কি? বিনয়ের সাথে নামাজের জন্য দাঁড়ায়। আপনি নাভির নিচে ধরেন, ধরে এইভাবে ওইদিকে ঘুরেন, আর আপনি এইভাবে ধরেন, এবার ওইদিকে ঘুরেন, বুকের উপরে তোলেন আপনি। সবাই এই দুই ভাইয়ের দিকে খেয়াল করেন, সবাই নজর করেন। আল্লাহর হুকুম হলো তোমরা বিনয়ের সাথে নামাজে দাঁড়াও। এবার একজন বুকের উপরে হাত বাঁধছে, আর একজন নাভির নিচে হাত বাঁধছে, দুইজনই হাত বাঁধছে। কার হাত বাঁধাকে কেন্দ্র করে, কার হাত বাঁধাকে কেন্দ্র করে বিনয় বেশি বোঝা যায়? জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। মারহাবা, আপনাদের দুইজনকে ধন্যবাদ। আমি কিন্তু কাউরে শিখাই দেই নাই, আপনারা নিজের থেকে জ্ঞান খাটিয়ে বলেছেন যে একজন মানুষ বুকের উপরে হাত তুলে এইভাবে দাঁড়ানোর তুলনায় নাভির নিচে এইভাবে যদি হাত বেঁধে দাঁড়ায়, তাহলে ওটার মধ্যে বিনয় নম্রতা বেশি দেখা যায়। আল্লাহর হুকুম কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। তাহলে হানাফি মুসলিমরা যেভাবে নামাজ পড়ে ওটাই হলো কোরআনের শিক্ষা। ঠিক না বেটে? মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দাদু, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি একান্ত কোনো ওজোর না থাকে অনুরোধ করছি বসে যান। আর যদি ওজোর থাকে দাঁড়িয়ে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। অনুরোধ আছে, অনুরোধ হলো আপনাদের যদি কোনো ওজোর না থাকে, অসুবিধা না থাকে, আপনারা মাহফিলের ভিতরে এসে বসে যান। পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসে যান, বসে যান। দেখছেন বয় না, কইলেও বয় না। আরে এটা তাই হিসাব কইলে বইব না, আমি কইলে বইতো না। আর ক্যামেরা হলো, ক্যামেরার কারণে তারা দেখে না। আরে ভালোবাসা তো হৃদয়ে থাকে, ক্যামেরা না দেখলে কি হয়েছে? অন্তরের ভালোবাসা হলো বড়। যাই হোক, আমি অনুরোধ করলাম সম্ভব হলে আপনারা ভিতরে এসে বসেন। দাঁড়ায় থাকার তুলনায় বসে থাকাটা অনেক আরাম। শীতকালে দাঁড়ায় থাকলে পা ঠান্ডা হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি নবী তোমাকে পাইল যারা, ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ
হুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ভাইজান আমার, বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার ব্যাপারেও হাদিস আছে। বুকের উপরে হাত বাঁধার যেই কয়টা হাদিস সব কয়টাই মুনকার, মুরসাল, মাতরুক, রাবি এবং খুবই সমালোচিত রিওয়ায়াত, একটাও সহিহ হাদিস নাই। নাভির নিচে হাত বাঁধার ব্যাপারেও অনেক হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা হাসান, কোনটা সহিহ, কিন্তু বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটাও সহিহ হাদিস নাই। হাদিস আছে, কোনটা মুরসাল, কোনটা জয়ীফ, জয়ীফ জিদ্দান, একেবারে চরম পর্যায়ে সমালোচিত। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে জয়ীফ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, হাসান সনদের হাদিসও আছে, আবার সহিহ সনদের হাদিসও আছে। তো আমরা কিন্তু ওই হাদিসগুলি প্রায়োরিটি দিচ্ছি, ওইটাই আমল করতেছি যেটা শক্তিশালী দলিল দ্বারা, সহিহ হাদিস এবং কোরআন দ্বারা সাপোর্ট, কোরআন দ্বারা সাপোর্ট, এই বিষয়টা কেন আমল করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। বাইরে কঠিন মুসিবতের জামানা, কোনটার ওয়াজ করব আমি চাইছিলাম আজকে বেলায়েত নিয়ে কিছু কথা বলবো, কিন্তু সারা অঙ্গে ব্যথা, মলমটা দিব কোন জায়গায়, এই হলো মুসিবত। আর আমাদের বক্তা যারা আছে ওনারা অধিকাংশই বক্তা হয়ে গেছে সুরেলা বক্তা। আহারে, যে যত সুর বেশি তার তত দাম বেশি। আশ্চর্য, এদের ইলমি চর্চা খুব কম, ময়দান শেষ করে ফেলতেছে, ইলমি চর্চা নাই, তাহকিক নাই, গবেষণা নাই, পাইকারি দরে বক্তা খালি বাড়তেছে, বছরে 10টা 20টা বক্তা। এই জন্য আমাদের সিরাজুল ইসলাম কুতুবী সাহেব নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাজী সিরাজুল ইসলাম মুজাদ্দিদির আগমন, মুফতি গাজী সিরাজুল ইসলাম মুজাদ্দিদির আগমন। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা ইতি টানছি, বিরক্ত হবেন না প্লিজ। এর মধ্যে দেখি অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে, তো এগুলি আবার উত্তর দিব কিনা চিন্তা করতেছি, কোনটা করব কোনটা বাদ দিব, এ হলো এক মুসিবত। শুনেন, সৌদি আরবে আমরা গেছি, অনেক ভাইরা কয় মক্কা মদিনা দেখছি সবাই বুকের উপরে হাত বাইদা নামাজ পড়ে, এটা একটা মিথ্যা দাবি। মক্কা মদিনার অনেকেই এইভাবে নামাজ, বেশিরভাগ লোক এইভাবে নামাজ পড়ে বর্তমানে, এই যে বুকের নিচে নাভির উপরে। আবার অনেকেই যারা হানাফি তারা নাভির নিচে হাত বাঁধে, আবার অনেকে হাত ছেড়ে, যারা মালিকি মাযহাবে তারা হাত ছেড়ে দাঁড়িয়ে থাকে। খুব কম সংখ্যক মানুষ হলো এইভাবে হাত বাঁধে, খুব কম সংখ্যক। আমি বারবার পর্যবেক্ষণ করে মক্কাতে মদিনাতে দেখেছি, ওই গ্রুপটা ওখানেও আছে, যারা বাংলাদেশে ভেজাল করে এটা ওখানেও আছে। তারা এখানেও লেডিস মার্কা, ওখানেও তারা লেডিস মার্কা। কিন্তু মক্কা এবং মদিনার যারা ইমাম, কাবা ঘরের যারা ইমাম, তারা দেখবেন যেমন শেখ আব্দুর রহমান সুদাইসি, আব্দুর রহমান হুজাইফি, মদিনাতে আব্দুর রহমান হুজাইফি আর মক্কায় আব্দুর রহমান সুদাইসি, ওনাদের দিকে খেয়াল করবেন, ওনারা প্রায় সময় নাভির উপরে হাত বাঁধে, অনেক সময় নাভির নিচে হাত বাঁধে। দুই ধরনের পিকচার ভিডিও আমরা পাইছি। তো মক্কা মদিনার ইমামদের মাঝে কিন্তু ঝামেলা নাই, ইমাম যারা কাবা করে তাদের মধ্যে ঝামেলা নাই, তারা অনেক সময় নাভির উপরে, অনেক সময় নাভির নিচে হাত বাঁধতেছে, কোনো ঝগড়া নাই। ঝগড়া হইলে ওই বাড়তি কিছু ঘুমটা মৌলবী আছে, এইদিক ওদিক খালি ঘুরে আর হাজির সাথে ডিস্টার্ব করে। এরা ইসা দেশের মধ্যে গন্ডগোল লাগায়, ওইখানে গন্ডগোল লাগায়, এখানেও লাগায়, লেডিস লেডিস, এরা খালি মহিলা হইতে চায়। বন্ধুরা আমার, আর ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ শেষ করে একেবারে জোরে বুলন্দ আওয়াজে আমিন করে মসজিদ গরম করে ফেলে। ওনারা বলে জোরে আমিন বলা সুন্নত, এরকম বলে থাকে। যুবক ভাইরাই মাসালাটাই আমার আজকের আলোচনা শেষ মাসআলা, খুব খেয়াল করে শোনো। নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা নিয়ে কোনো ঝগড়া না, সবাই আমিনের পক্ষে, আমরাও আমিনের পক্ষে, তারাও আমিনের পক্ষে, কিন্তু আমিন জোরে না আসতে এটা নিয়ে হলো মতানৈক্য। আমিন নিয়ে ঝগড়া না, ঝগড়া হলো এটা জোরে হবে নাকি আসতে হবে, ওটা নিয়ে ঝগড়া। গভীর মনোযোগ। জোরে আমিন বলারও সহিহ হাদিস আছে,
আবার আস্তে আমিন বলারও সহি হাদিস আছে। এখন যদি আমাকে আপনি প্রশ্ন করেন জিহাদি ভাই, তাহলে জোরে আমিন বলার সহি হাদিস আপনি কেন আমল করছেন না, শুধু আস্তে আমিন বলার সহি হাদিস আমল করছেন কেন, একটা মানছেন আর একটা মানছেন না কেন, এই প্রশ্নটা যদি আমাকে করেন উত্তর পেয়ে যাবেন। শোনেন, সব হাদিস হাদিস, সব সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। জোরে আমিন বলার সহি হাদিস আছে, কেন আমল করি না? শোনো রে ভাই, ওই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন ওনার নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল নামটা মনে রাখবেন, হযরতে ওয়াইল রাদিয়াল্লাহু আনহু। তিনি ইয়ামান দেশের রাজার পুত্র ছিলেন, রাজপুত্র ছিলেন। মদিনাতে এসে আল্লাহর হাবিবের কাছে ইসলাম কবুল করেছেন, সাহাবী হয়েছেন। কিছুদিন নবীজির দরবারে থেকে নামাজ ও ইসলামের অন্যান্য বিষয়গুলি শিখেছেন। নও মুসলিম ওই সময় ছিলেন তিনি। ওনার সাথে একটা কাফেলাও ছিল। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম বর্ণনা করলেন, ইজা ফারাগা মিন কিরাতিহি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফআ বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মাদ্দা বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হুজর বলেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়েছি। নবীজি যখন সূরা ফাতিহা থেকে ফারেক হতেন, বের হতেন, তখন উচ্চ আওয়াজে আমিন বলতেন। এটা বর্ণনা করেছেন সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। খুব খেয়াল করে শুনবেন। কিন্তু ওয়াইল ইবনে হুজর পরবর্তীতে আবার হাদিস বয়ান করেছেন। সেই হাদিসটা হলো এইভাবে, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি গো। নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা থেকে ফারেক হতেন, বের হতেন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু। মুসনাদ আহমদ, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, মুআজামুল কবীর লিত-তাবারানী, এই কিতাবগুলির মধ্যে দেখো ইমাম দারাকুতনির সুনানের মধ্যে রয়েছে, এটাও সহিহ। সেখানে উল্লেখ, ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি। নবীজি যখন সূরা ফাতিহা থেকে বের হতেন, ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন, তখন নিচু আওয়াজে আমিন বলতেন। একজন সাহাবীর বর্ণনা পেলাম দুই রকম। কয় রকম? সাহাবীরা তো আর মিথ্যাবাদী না, সাহাবীরা কখনোই মিথ্যাবাদী না, মনে রাখবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা কখনো মিথ্যা কথা বলে। উনি একবার বর্ণনা করলেন আল্লাহর নবী জোরে আমিন বলেছে, আরেকবার বর্ণনা করলেন আস্তে আমিন বলেছে। একজন সাহাবীর বর্ণনা দুই রকম হইল কেন? এইটা গবেষণা করছি হানাফি আলেমরা। তোমরা একটা গবেষণা না কইরা তোমাদের সুবিধায় একটা হাদিস পাইছো, এটা লাভ মাইরা আমিন তুই পাগল বানাইলিস দেশ। কিন্তু আমরা চিন্তা করছি একজন সাহাবীর বর্ণনা দুই রকম হইল কেন, এটার হাকিকত কি, এটার রহস্য কি? এই তথ্য তালাশ করতে করতে গিয়ে দেখি যে আল্লাহর হাবিব প্রথম জামানায় ওনারা যখন মুসলমান হইছে, নও মুসলিম, ওই সময় সূরা ফাতিহার পরে ওনারা আমিন বলবেন। এই যে আমিন বলতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব তালিমান জোরে আমিন বলেছেন। তখন ওয়াইল ইবনে হুজর জোরে শুনছে, জোরে বয়ান করছে। পরবর্তীতে এই নও মুসলিম সাহাবীরা যখন শিখে ফেললেন যে এখানে আমিন বলতে হয়, তখন নবীজি আবার আমিন আস্তে বলছে, তখন ওয়াইল ইবনে হুজর আবার আস্তের কথা বয়ান করছে। এই হলো মূল কারণ, তালিম, শিক্ষা দেওয়া। দেখবেন এই যে মগবাজার দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা অনেক সময় অনেক মুরিদকে জলি জিকির করায়, জোরে জিকির করায়, আল্লাহ আল্লাহ এভাবে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মুরিদকে জলি জিকির করায়, আবার অনেক মুরিদকে জলি জিকিরের সবক দেয় না, তাকে খফি জিকিরের সবক দেয়। ওই কালবের মধ্যে জিকির চলতেছে, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির চলে। কেন? ওই জোরে জিকিরের তালিম তাদেরকে দেওয়া হয় যারা জিকির এখনো শিখে নাই ভালো করে। এখন জিকির যখন পুরোপুরি শিখে যাবে, তখন তাকে কালবের সবক দিবে, লতিফে কালবে খফি ভাবে জিকির করো। সব জিকির সব সময় এক না, শিখার আগে একরকম, শিখার পরে। ওই সাহাবীরা সূরা ফাতিহার পরে যে আমিন বলতে হয় এটা প্রথম জানতো না, তাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব জোরে আমিন বলেছে।
পরে আবার আস্তে আমিন বলেছে। অর্থাৎ জোরে আমিন বলার হাদিসটা সহিহ, কিন্তু এটা হাদিস। আর আস্তে আমিন বলার হাদিসটা সহিহ, এটা সুন্নত। এটা কি সুন্নত? এই জন্য আমরা আহলে সুন্নাত, আহলে হাদিস না। আপনি ইচ্ছা করলে রাসূল পাকের সব হাদিস মানতে পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যায় না, সহিহ হাদিস আছে। কিন্তু আমরা 3 দিনের বেশি খাই কি না? কেন সহিহ হাদিস মানেন না ওই সময়? এটা মানসুখ হয়ে গেছে। পরে আল্লাহর হাবিব বলছেন এখন থেকে যতদিন পারো খেতে পারো। এটা কেন দুই রকম কেন বললেন নবীজি? প্রথম, মুসলমানদের মাঝে ধনী কম ছিল, গরিব বেশি ছিল। কুরবানি দাতার সংখ্যা কম, গরিব মানুষের সংখ্যা বেশি। এজন্য নবীজি কুরবানি দাতাদের জন্য 3 দিনের সময়সীমা নির্ধারিত করে দিলেন, যেন ওই 3 দিনে কুরবানি দাতাও কুরবানির গোশত খায়, গরিবরাও ভাগে পায়। যখন ধনীদের সংখ্যা তুলনামূলক বেড়েছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো। বুকা প্রত্যেকটা বিষয়ের একটা আপনি বর্ণনা করেছেন, খুব খেয়াল করেন। ওয়াইল ইবনে হুজর থেকে জোরে আমিন বলার হাদিস যিনি বর্ণনা করেছেন, ওনার নাম সুফিয়ান সাউরি। নাম কি বলেন না যুবক ভাইরা, নাম বলেন, নাম কি? সুফিয়ান সাউরি। মনে রাখবেন এই নামটা। এই সুফিয়ান সাউরি জোরে আমিন বলার হাদিসটা হযরত ওয়াইল ইবনে হুজরের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন। শোনো হে ব্রাহ্মণপাড়ার যুবক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওনার উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইখতিলাফুল ফুকাহা আমার কাছে আছে। সেখানে উল্লেখ করেছেন ইমাম ইবনু হাজাম রাহমাতুল্লাহ আলাইহির আল মুহাল্লার মধ্যে উল্লেখ করেছে। হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওটার নাম হলো আল আওসাত, ফিকার কিতাব। সেখানে উল্লেখ রয়েছে সুফিয়ান সাউরি। নামটা জানো কি? সুফিয়ান সাউরি। উনি কি করছিল? জোরে আমিন বলার হাদিসটা বয়ান করছে। জোরে আমিন বলার হাদিস বয়ান করছে সুফিয়ান সাউরি। এই সুফিয়ান সাউরি থেকে ওই 3টা কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ, উনি যখন পরবর্তীতে নিজে নামাজ পড়তেন, উনি নামাজে আমিন বলতেন আস্তে। কেউ যদি উনাকে মাসআলা জিজ্ঞাসা করত যে সূরা ফাতিহার পরে আমিন জোরে হবে না আস্তে হবে, তখন সুফিয়ান সাউরি মাসআলা দিত যে আমিন আস্তে হবে, সিররান হবে, এটা জোরে হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই রাবি, যেই বর্ণনাকারী জোরে আমিন বলার হাদিস বয়ান করেছেন, সেই বর্ণনাকারী নিজেই আমিন আস্তে বলে এটাই প্রমাণ করলেন জোরে আমিন বলাটা ছিল শিক্ষা দেওয়ার জন্য, আর আস্তে আমিন বলাটা হলো রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত। আমি দুই একটা প্রশ্ন আসছে, এগুলো একটু সংক্ষেপ উত্তর দিয়ে দিই। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এতগুলি মানুষ জিকির করলে মাটিটা কাঁপার কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, মরণের ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, আর পার হইবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। জিকির সবাই আল্লাহ আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ আল্লাহ বলিয়া।
হায় আল্লাহ সারা মাবুদ নাই রে, রাসূল সারা ও পাই নাই রে, দেখছো নিমন ভাবিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমন পাগলা রে ডুবল বেলা দেখনার চাহিয়া। আল্লাহ আরে জিকিরে বাউটা গেলে সাতটা মন চায় না, কি যে একটা মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি শায়ের মোহাম্মদ শাহিন আলম সাহেবের নাতে মুস্তফা শানের সালতের ব্যাপারে, শানে বেলায়েতের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর গজল এটার মধ্যে আছে। এটা 50 টাকা হাদিয়া, সংগ্রহ করে নেবেন। গান এগুলি আজে বাজে গান এগুলি না শিখে নবীর গজল শিখেন, নবীর শান শিখেন, পীর মুর্শিদের শান শিখেন। এটা নিয়ে আপনাদের কাছে আসতেছে, সংগ্রহ করে নেবেন। আর যুবক ভাইরা, আমার লেখা একটা বই আছে 40 জিয়াফত ইসালে সওয়াব, এটা যে জায়েজ এই ব্যাপারে যত দলিল লাগবে সব দলিল এই বইটার মধ্যে পাইবা। এই বইটা নিয়েও আসতেছে, তোমরা সংগ্রহ করো। বাংলাদেশে আন্তর্জাতিক কিছু ক্ষতি সম্পন্ন বক্তা আছে, এগুলি লেখা নাই পড়া নাই, খালি কয় শিরিক বেদাত হারাম, শিরিক বেদাত হারাম, এগুলি করে মানুষের মনে একটা আতঙ্ক ঢুকাই দিছে। এখন মা বাপরে ফুলায় খাওয়ায় না, ভাই ভাইরে খাওয়ায় না, কিন্তু এই ওয়াহাবি মোল্লা সারা বছর পরের বাড়ি খাইতেছে। খাওয়ান বন্ধ হয়েছে ঠিকই, খাওয়ান বন্ধ হয়েছে কার? আমনের, আমার, মুসলমানদের, সাধারণ মুসলমানের খাওয়ান বন্ধ হয়েছে। আর এরা সারা বছর খাইতি আছে আর বেদাত ফতোয়া দিতেই আছে। এজন্য এই বইটা নিবেন, এই বইটা সংগ্রহ করবেন। 40 জিয়াফতের বইটা আসতেছে নিয়ে, এটা 100 টাকা হাদিয়া, 10-20 টাকা কমটা হলো নিয়েন। বই হলো মূল বিষয়, এটা তার বিজনেস না, এটা খেদমত। কত হসন রে ভাই। প্রথমটা লেখছে আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেই ওয়ালাইকুম আসসালাম। আমরা জানতে চাই জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি না। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে। কেন যাবে? আল্লাহ রসুল সাহাবাই কারাম জানাজার পরেও দোয়া করেছে, এই জন্য করা যাবে। যদি বলেন এটা কোন কিতাবে কোন দলিলে আছে, সবচেয়ে আশ্চর্য হবে জানাজার নামাজের পরে দোয়া করার যে দলিল। আমি কিছুদিন আগে ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম, আমাদের নারায়ণগঞ্জ এটা নিয়ে বাহাস হওয়ার কথা ছিল বন্দর থানায়। মাওলানা গাজী তামিম বিল্লাহ সাহেবের মাধ্যমে আমি এটা খবর পেয়েছিলাম, আমি প্রস্তুতি নিয়েছিলাম বাহাসে যাব। ওনাদের দাবি ছিল যে জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া নাই, সম্মিলিত দোয়া, ওনার দোয়া নাই কয় না, কত বড় চালাক হইছে। আগে নাই মানতই না, এখন একা একা মানে, সম্মিলিত মানে না। তো পরে যখন শুনছে যে সুন্নিরা পিছপা হবে না, বাহাস করবেই, তখন এরা আবার বাহাস থেকে পিছপা হয়ে গেছে। সম্মিলিত জানাজার পরে সম্মিলিত দোয়া সাহাবাই কেরাম করেছে। দলিল কি? দলিল দুইটা কিতাবের নাম বলি, মনে রাখবেন। একটা হলো ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরা, তাবাকাতুল কুবরা। এই কিতাবটা বেশি দিন আগের না, মাত্র 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? যদি কারো কাছে থাকে মেহেরবানি করে একটা নজর দেখবেন। তাবাকাতুল কুবরা লি ইবনে সাআদ, সেখানে উল্লেখ, দুইটা সনদ আছে এখানে। একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে সনদ, আরেকটা হলো হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা থেকে সনদ। আল্লাহর হাবিবের জানাজার নামাজের ইমামতি কেউ করে নাই। শোনো মুসলমান, আমার নবী জিন্দা নবী, আমার নবী ইমামুল মুরসালিন নবী, এই জন্য কেউ নবীজির জানাজার নামাজের ইমামতি করে নাই। সবাই যার যার মতো। দাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি, ইবনে মাজাহ এইভাবে আছে। আর তাবাকাতুল কুবরার মধ্যে আরো সুন্দরভাবে উল্লেখ, সোজা লাইন ধরে, এক লাইন ধরে
পুরুষ লোক আগে আমার দয়াল নবীজির হুজরা মুবারকে জেসেম মুবারকের কাছে প্রবেশ করেছে, ইমাম ব্যতীত সবাই তাকবীর দিয়েছে, যার যার মতো একা একা ভাবে সালাত আদায় করেছে। সেটা অন্য riwayat উল্লেখ সালাতু সালাম, নবীর দরুদ সালাম পাঠের মাধ্যমে নবীজির জানাজা আদায় করেছে। দুই রকম বর্ণনায় আমি পেয়েছি। এই যে অনানুষ্ঠানিক ইমামবিহীন জানাজা, এটার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর আরেকটা riwayat আছে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা জানাজা অনানুষ্ঠানিক ইমামবিহীন ব্যক্তিগতভাবে আদায় করার পরে সম্মিলিতভাবে আবু বকর সিদ্দিক দোয়া করেছে, আর সব সাহাবীরা